রাত তখন প্রায় 12:30। একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে বাড়ি ফিরছি। কিছু দূরে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে রোড ব্লক, তাই শহরের আলোর জোন ছেড়ে গাড়ি যাচ্ছে একটা পুরনো রাস্তায়। হালকা কুয়াশা পড়েছে, বাতাসে কাঁপছে গাছের পাতাগুলো। মোবাইলের নেটওয়ার্ক গেছে, গুগল ম্যাপ ঘুরছে তো ঘুরছেই, কিছুই দেখাচ্ছে না। রাস্তাটা আমি চিনি না, কাউকে যে জিজ্ঞেস করব তার উপায়ও নেই, কারণ রাস্তা একদম শুনশান। হঠাৎ একটা মোড়ে এসে বিভ্রান্ত হয়ে পড়লাম, ডান দিকে না বাদিকে, কোন দিকে যাব? না, এত রাতে ভুল পথে গিয়ে লাভ নেই। তার থেকে বিয়ে বাড়ি ফিরে গিয়ে আজকের মতো আশ্রয় নিই, এরকম যখন ভাবছি ঠিক সেই সময় একটা গলা শোনা গেল, ধীরে, ফিসফিসে। রাস্তা খুঁজছেন, কোথায় যাবেন? ঘুরে দেখি রাস্তার এক পাশে একটা লোক বসে, ধুলো মাখা কাঁথা জড়ানো, তবে চোখ দুটো অদ্ভুত, এত অন্ধকারেও চকচক করছে। হঠাৎ গলাটা শুনে চমকে গিয়েছিলাম, একটু নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি কে? লোকটা মাথা নাড়ল, তারপর বলল, আমি তো গল্প বলি বাবা, তবে সেগুলো আসলে গল্প না, একদম বাস্তব ঘটনা, কিন্তু শুনলে মনে হয় গল্প। তোমার মতন অনেকেই আসে, কেউ গন্তব্য খোঁজে, কেউ গল্প খোঁজে, কেউ কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না। আমি বললাম, কিন্তু এই যে বললেন সব সত্যি ঘটনা, তাহলে লোকে বিশ্বাস করে না কেন? লোকটা অদ্ভুতভাবে হাসলো, তারপরে বলল, কেন করে না সেটা তুমি নিজেই বুঝতে পারবে আমার গল্প শুনলে। কারণ কখনো কখনো বাস্তব কল্পকাহিনীকেও হার মানায়। শোনো তাহলে তোমাকে একটা ঘটনা বলি। 1975 সালের জুলাই মাসে এস্কিন লরেন্স এবিন নামে 17 বছর বয়সী এক কিশোর বারমুডার হ্যামিল্টনের রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিল। বেশ দ্রুতই যাচ্ছিল সে। হঠাৎ পেছন থেকে একটি ট্যাক্সি এসে ধাক্কা দেয় তাকে। এই অ্যাক্সিডেন্টের ফলে তার মৃত্যু হয়। ঘটনাটা মর্মান্তিক, কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট রোজই খবরের কাগজ খুললে চোখে পড়ে। কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা অন্যখানে। এই ঘটনার প্রায় 1 বছর আগে, অর্থাৎ 1974 সালের জুলাই মাসে এস্কিনের দাদা নেভিল এবিনের মৃত্যু হয় ওই একই রাস্তায় ট্যাক্সির ধাক্কায়। আশ্চর্যের আরও বাকি আছে, দুজনের ক্ষেত্রেই একই ট্যাক্সি ছিল, ড্রাইভারও একই ছিল, এবং দুক্ষেত্রেই একই প্যাসেঞ্জার ছিল সেই সময় ট্যাক্সিতে। দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই একই সাইকেল চালিয়ে যাওয়ার সময়। আমি থমকে গেলাম, কাঁধে একটা হিম শীতল বাতাসের স্পর্শ পেলাম যেন।